যুক্তরাষ্ট্রের দর্পচূর্ণ, ইরানি এয়ার ডিফেন্সের ধাওয়ায় পালালো মার্কিন F-35, ভূপাতিত অত্যাধুনিক ড্রোন, পাল্টা গর্জে উঠল পেন্টাগন। ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির চরম জবাব দিল ইরান। মার্কিন বিমান বাহিনীর গর্ব, রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার জেটকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী। শুধু তাই নয়, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালানো আমেরিকার আরেকটি অতি গোপনীয় এবং অত্যাধুনিক ড্রোনকে নিখুঁত নিশানা করে ভূপাতিত করেছে তেহরান। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে, আর এর জবাবে পাল্টা হুঙ্কার ছেড়েছে ওয়াশিংটন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, মার্কিন বিমান বাহিনী তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং একটি গোপন স্টিলথ ড্রোন নিয়ে পারস্য উপসাগরের উপর ইরানি আকাশসীমা লঙ্ঘন করছিল। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করতেই মার্কিন স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তি মুহূর্তেই ব্যর্থ হয়ে যায়। ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন F-35 যুদ্ধবিমানটিকে লক অন করে লক্ষ্যবস্তু বানানোর সাথে সাথেই প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় মার্কিন পাইলট। তবে পার পেয়ে যায়নি আমেরিকার অত্যাধুনিক ড্রোনটি। ইরানি মিসাইলের সুনির্দিষ্ট আঘাতে ড্রোনটি আকাশেই ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে। ইরানের এই বড় দাবির পর চুপ করে বসে থাকেনি পরাশক্তি আমেরিকা। মার্কিন সামরিক বাহিনী, সেন্ট্রাল কমান্ড এবং পেন্টাগন এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে অবস্থিত IRGCর মিসাইল লঞ্চিং সাইট এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করতে যাওয়া কিছু ইরানি স্পিডবোটে তীব্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইরান তাদের যুদ্ধবিমানকে লক্ষ্য করে একাধিক সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছিল। তবে পেন্টাগন দাবি করেছে, আমেরিকার কোনো F-35 যুদ্ধবিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এবং মার্কিন বিমানগুলো সফলভাবে তাদের মিশন শেষ করেছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের সুরক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। যুদ্ধবিরতি চললেও মার্কিন বাহিনীকে উস্কানি দিলে তার ফল ভালো হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। আমেরিকার তৈরি তথাকথিত স্টিলথ বা অদৃশ্য হয়ে যাওয়া প্রযুক্তি এখন ইরানের বাভার 373 বা খুরদাত 15-এর মতো নতুন রাডারের কাছে স্রেফ খেলনা। এই ডিফেন্স সিস্টেম একই সাথে কয়েক ডজন শত্রু বিমানকে ট্র্যাক করতে এবং ধ্বংস করতে সক্ষম। এই সফল অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করল, তাদের আকাশসীমায় যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন রুখে দিতে তারা শতভাগ প্রস্তুত। এই ঘটনার পর পেন্টাগন এবং তেহরানের মধ্যে এক নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। কাতার বা দোহায় যখন দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ও পরমাণু চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই আকাশে এই সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।